নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। একাডেমিতে প্রার্থীদের প্রবেশ থেকে শুরু করে প্রতিটি ইভেন্ট কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। পুরো পরীক্ষা পদ্ধতি আনসার বাহিনীতে প্রথমবারের মতো বিভিন্ন ধাপ অনুযায়ী যোগ্যতা যাচাই নিরীক্ষে সূচনা করা হয়, যাতে কোনো প্রকার তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ না হয়। 2 জেলার 2500 পরীক্ষার্থী হতে মাত্র 48 জনকে চূড়ান্ত নির্বাচনের জন্য দিন গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত নিয়োগ পরীক্ষা টিমকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। টিমের নিবেদিত ও সমন্বিত কার্যক্রমের এই প্রয়াস গড়ে তুলবে আগামী দিনের যোগ্য ও দক্ষ আনসার সদস্য। একই সাথে নতুন বাংলাদেশের মেধাভিত্তিক নিয়োগ চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে অনিয়মতান্ত্রিক চর্চার ধারা ইতি টানার মাধ্যমে। নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে আজ ছিল ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার প্রার্থীদের বাছাই কার্যক্রম। সিপাহী পদের এই বাছাই কার্যক্রমে প্রার্থীদের মেধা, যোগ্যতা, দক্ষতা, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে মূল্যায়ন করা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে নিশ্চিত করা হচ্ছে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা। সকালে সূর্যোদয়ের আগেই নির্ধারিত জেলার প্রার্থীরা আনসার ভিটিপি একাডেমিতে উপস্থিত হন। দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত এসব তরুণ প্রার্থীদের চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। শুরুতেই প্রার্থীদের প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান ও শারীরিক উচ্চতা পরিমাপের মধ্য দিয়ে আনসার ভিটিপি একাডেমিতে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী যে সকল প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ছিল না বা আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়ে উচ্চতা বেশি দেখিয়েছেন তাদেরকে শুরুতেই বাদ দেওয়া হয়। এরপর প্রার্থীরা পাক প্রাথমিক মেডিকেল টেস্টে অংশগ্রহণ করেন। এ পর্যায়ে বাহিনীর অভিজ্ঞ মেডিকেল টিম দ্বারা প্রার্থীদের পাক প্রাথমিক মেডিকেল টেস্ট গ্রহণ করা হয়। বাহিনীর নিয়ম অনুযায়ী মারাত্মক শারীরিক ত্রুটি, অক্ষমতাজনিত কারণে প্রার্থীদের এই পর্যায় থেকে বাদ দেওয়া হয়। তবে এক্ষেত্রে গ্রহণ করা হয় সর্বোচ্চ সতর্কতা এবং নিশ্চিত করা হয় স্বচ্ছতা। মেডিকেল আসার পরে আমার সবকিছু ঠিক ছিল। আমার পায়ের পাতা